লাকড়ির চুলায় বড় বড় ডেকচিতে রান্না হচ্ছে খিচুড়ি, গরুর মাংস, তেহারি। ইসলাম ধর্মের আধ্যাত্মিক প্রচারক হযরত শাহ আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের হাত ধরে এই আনুষ্ঠানিকতার শুরু। সেই থেকে আজ পর্যন্ত প্রায় ২৫০ বছর ধরে চলে আসছে বিশাল এই রান্নার কর্মযজ্ঞ। দর্শক, আমি যে জায়গাটিতে আছি, এই জায়গাটিতে যে আমার পিছনে রান্নার আয়োজন চলছে, এই রান্নার আয়োজন প্রায় ২০০ বছরের অধিক সময় ধরে হচ্ছে এবং এই রান্নায় যারা জড়িত আছেন তারা বংশ পরম্পরায় এ জায়গায় বাবুর্চির কাজটি করছেন। দর্শক, আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে নারিন্দার মুশরিখোলা দরবার শরীফ। ১৭৯৮ খ্রিস্টাব্দে রাজধানীর নারিন্দায় আসেন আধ্যাত্মিক পুরুষ হযরত আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই। এরপর দীর্ঘ ১৩০ বছর মুশরিখোলার দরবার শরীফে ইসলাম প্রচার করেন তিনি। ১৯২৬ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। ঢাকা রাজধানীর বুকে এরকম একটা শান্তির নীড়, যার নাম মুশরিখোলা দরবার শরীফ, যেখানে হিংসা, বিদ্বেষ, পরিস্থিতিগততা, পরস্পরের মধ্যে কোনো প্রকারের কার্যক্রম এখানে আমরা দেখতে পাই না। এখানে মানুষ ছুটে আসে শান্তির জন্য। চলতি বছর হযরত আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের ১০০তম ওফাত দিবস উপলক্ষে মুশরিখোলা দরবার কর্তৃপক্ষ ২ দিনব্যাপী ইসালে সওয়াবের আয়োজন করে। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা ভক্ত অনুরাগীদের আপ্যায়নে চলতে থাকে রান্নার কর্মব্যস্ততা। আমাদের পূর্ব দাদারা এখানে এই ফাঁক শাকের দায়িত্ব কাজ করে গেছে, আমাদের বাপ চাচারা ওনারা ফাঁকের দায়িত্ব কাজ করে গেছে। এখন বর্তমানে আমি আজ যত ৮-১০ বছরে এই ফাঁকের এখানে দায়িত্ব নিছি। আমাদের প্রায় ৩০০ বাতিলের মতো পাক হয়। এছাড়া সারা বছর আমরা যদি সমষ্টিগতভাবে হিসাব করি তাহলে আমাদের বছরের যতগুলো অনুষ্ঠান হয় এতে প্রায় কয়েক লক্ষ মানুষ এদিক থেকে তবারক গ্রহণ করে। আমরা এই দরবারে কাজ করে অনেক আনন্দিত। আমরা মরণের আগ পর্যন্ত এই হযরত কেবলার ছায়ার নিচে থাকতে চাই। মুশরিখোলা দরবারে শায়িত হযরত আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের সম্মানে এখানে হাজির হন অসংখ্য ভক্তরা। তাদের আপ্যায়নে প্রতিবেলায় আয়োজন করা হয় নানা পদের খাবার। এর মধ্যে সবজি খিচুড়ি, সাদা ভাতের সাথে গরুর মাংস ও মধ্যরাতে তেহারির ব্যবস্থা করা হয়। ২ দিনে প্রায় ৩ লাখ ভক্ত অনুরাগী এখানে খাবার খান। তাদের মতে এটা শুধু কোনো খাবার নয়, এটা এক ধরনের শেফা। খুবই পরিষ্কারভাবে পাকানো হয়। ওই খাবার খাইলে পরে মানুষের রোগ শোক শেফা দূর হয় ও আমাদের নিজেদের আত্মীয় স্বজনের অনেক শেফা হয়েছে। মায়ের রান্নাটাকে বা মায়ের হাতের খাবারটাকে যেভাবে খেতে সে আলাদা অন্য একটি অনুভূতি সে পায়, তেমনিভাবে এই দরবারে খাবারগুলো সাথেও তারা যেন একটা প্রেম, ভালোবাসা, একটা ভক্তি, একটা শ্রদ্ধা এবং অন্যরকম একটি অনুভূতি জায়গা থেকে তারা এটি গ্রহণ করেন। তারা শুধু এটাকে একটি খাবার না, এটাকে একটি নিয়ামক হিসাবে গ্রহণ করেন। এখানে আসলে ফয়েজ পাওয়া যায়, বরকত পাওয়া যায়, ওনার ওয়াজিবা অনেক নিয়ম কারণ যারা মানে সেটাই পাইতেছে। এখানে আপনার লাখ লাখ মানুষ আসতেছে। হযরত আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের বেলায়েত প্রাপ্তির পর থেকে এই দরবারে ভক্ত মুরিদ ও মুহিব্বিনদের জন্য খাবারের আয়োজন করা হয়। বর্তমানে গদ্দিনশীন পীর সাহেব হাফেজ মাওলানা মুফতি শাহ সাইফুজ্জামানের নেতৃত্বে এই দরবারে খাবারের সিলসিলা এখনো চলমান। হযরত কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার ভক্তবিন্দুকে যারা মেহমানদারি করবেন তারা স্বর্ণের পাত্রে খেয়ে যাবেন। এটা হযরত কেবলা রহমাতুল্লাহর নসিহত ছিল, যেন ওনার ভক্তবিন্দুরা কোনো প্রকার খাবার দাবারে কষ্ট না করে। এর ধারাবাহিকতা হযরত কেবলা রহমাতুল নাতি আমাদের মুর্শিদ কেবলা, উনি এই সিস্টেমগুলো ওনার আব্বা হুজুরের আমলও চলছে, ওনার আমলও চলছে এবং বর্তমান হুজুর কেবলার আমলও এটা চলতেছে। যে হযরত কেবলা রহমতুল্লাহ আলাইহি যে বসতি স্থাপন করছেন, আমাদের পাশে একটি হিন্দুদের মন্দির রয়েছে, এই পাশে আর একটি হিন্দুদের মন্দির রয়েছে। তার এই ২০০ বছরে একটা সুশৃঙ্খল সুন্দর একটা পরিবেশে ওনারা এখানে ইসলামের খেদমত করছেন। বছরে এরকম ২৬টি আয়োজন হয় মুশরিখোলা দরবার শরীফে, যেখানে ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে ভক্তবৃন্দ আত্মশুদ্ধি ও আখিরাতের কল্যাণে মগ্ন থাকেন। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।